বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের সেলিয়া গ্রাম এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ নিয়ে আসে মন্তেশ্বর থানাতে। জানা গেছে, মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপির সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। ভোটের পরবর্তীতে বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে। এদিন বুধবার সকাল থেকেই বিজেপি কর্মীর মন্তেশ্বর থানায় বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। কালকে আমাদের এখানে যাত্রা ছিল, আমাদের বাস পুজো ছিল। কালকে যাত্রা হচ্ছিল, বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার ছিল, দিয়ে ওখানে সবাইকে চাফা দিত। বাবা একটু মদ খেতে দিয়ে মদ খেয়েছিল, দিয়ে সবাইকে চাফা দিয়েছে। আড়াইটার সময় বাড়ি এসেছিল ভাত খেতে, যে ভাত খায়নি, দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে। সেরকম কিছু হয়নি। হ্যাঁ, আগে ওই মায়ের বাবা মদ খেয়েছে, মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতো, তাই মা একটু চেঁচাতো। হ্যাঁ বলেছিল, বলতো যে আমি এক্ষুনি মরবো। এমনি তোমার বাবা যে বিজেপি করে বা এই বাড়িতে আর কেউ করে পার্টি? হ্যাঁ, সবাই বিজেপি করে। তাই তোমার কি মনে হয় কেউ মেরে দিয়ে ঝুলিয়েছে এরকম ধরনের? হতে পারে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি কি তোমার ধারণা, তুমি এমনি কি বুঝতে পারছো বাবা চলে গেলেন এই ঘটনাতে? তোমার কি মনে হয়? এখানে যেরকম ভাবে ঝুলানো ছিল সেটা সুসাইড মনে হচ্ছিল না খুব একটা। এখানে পার্টিগত কোনো হ্যাঁ, মাঝে মাঝে যখন মনে তখন হতো। এমনি কালকে সকাল থেকে বাবা ঠিকই ছিলেন সবকিছু? হ্যাঁ, সকাল থেকেই ঠিকই ছিল। এমনি বাবা কি করে? বাবা মাঠে ঘাটে কাজ করে। তোমার নাম? বন্যা রায়। তার আগে উঠে দৌড় খুলেছে, দূরে জল, আমরা হিন্দু ব্রাহ্মণ, দূরে জল দিতে গেছে, দিয়ে দেখছি আমার ছেলে ছোলা দেহ। কোথায় ঝুলছিল? কোথায় কি ওই আমার বাড়ির যে গলির মধ্যে একটা সমরুদ্র বলে একজন আছে, তারই গোলবাড়ির পেছনে সামান্য একটু জায়গা, ওই জায়গার মধ্যে গলায় দড়ি দিয়ে ওই বিজেপির যে ইয়ে ছিল, ওইটা দিয়ে গলায় ধরে। কেন এরকম হলো, কি কারণ? এমনি বৌমার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে, সংসার না চালাতে পারলে মেয়ে দুটো আছে। গতকাল কি ঝগড়া হয়েছিল? গতকাল একটু ঝগড়া হয়েছে। এই যে মারা গেল, কি হিসাবে দেখছেন? মৃত্যুর কারণটা কি মনে হচ্ছে? মৃত্যুর কারণ আমার মনে হচ্ছে নিজে করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা কেন, এর আগেও একবার করেছে। যেটা অভিযোগ করছি যে তৃণমূলের থেকে না, ওইটা তৃণমূলের কেউ মারবে না। যেহেতু আমার গোটা গ্রামে আমার ছেলে, আমাকে সবাই ভালোবাসে, যেহেতু আমার ছেলেকে কেউ মারবে না। যে বিজেপি করুক, সিপিএম করুক, নকশাল করুক, আমার ছেলেকে কেউ মারবে না। একটুখানি আমার নাম হচ্ছে অরুণ রায়। আমার ছেলে আমার গ্রামের সাথে সবাইকার সাথে উঠা বসা। বিজেপির থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা যে খুন করা হয়েছে, এইবার দেখুন রাত্রিবেলা তো আমি দেখিনি কখন যে গলায় দড়িটা দিয়েছে, সেটা আমি তো বলতে পারবো না। এবার কী করে সেটা আমি বলতে পারবো। আপনি কি দল করেন? আত্মহত্যা? এটা হ্যাঁ, আত্মহত্যা। আমার দেখে তো তাই আত্মহত্যা করেছে, যখন আত্মহত্যা কী বলবো। আপনি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন? না, আমি কাজ করি গাঙ্গুরাম, কলকাতায় মিষ্টির দোকানে কাজ করি। এসেছি পুজোয় বাড়ি। আপনার নাম? আমার নাম অরুণ রায়। হ্যাঁ বলুন। এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে। যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে, তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে। কি হয়েছিল কি আসলে যেটা হয়েছে, পূজা চলছিল গ্রামে, পারিবারিক অশান্তি হয়েছে, উনি মদ খেয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। উনি হচ্ছেন অভিজিৎ রায়, যিনি পোলিং এজেন্ট ছিলেন। হ্যাঁ, 168 নম্বর বুথের বিজেপি দলের। তাকে খুন বলছে, তৃণমূল খুন মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। যেহেতু মন্তেশ্বর ব্লকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী, তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির
আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। এটা কি আত্মহত্যা বলছেন তাহলে? হ্যাঁ, একদমই আত্মহত্যা। এর আগেও উনি একবার সুসাইড করতে গিয়েছিলেন, ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে। তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকেই, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। উনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন। এই যে বাবা কোনো রাজনৈতিক দল করে? না, সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই, হ্যাঁ যতদূর সম্ভব করেন না। তা ওনার বাবা ওনাদের অশান্তিটা ওনার বাবা এর আগেও এসে একবার অভিযোগ করেছিলেন। অভিজিৎ রায় যখন বেঁচে ছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে যে এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল। ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ। হুমকি কেন দেবে? আমরা তো জিতবো, মন্তেশ্বর ব্লকে আমরা 40,000 ভোটে জিতবো। এখানে আমরা 40,000 ভোটে দিলীপ ঘোষকে হারাবো, তাহলে আমরা কেন হুমকি দিতে যাবো? হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না। আচ্ছা, অভিযোগ বলছেন আপনি একটা বাবা করেছিল, কিসের অভিযোগ করেছিল, কাকে করেছিল? অভিযোগ বলতে ওনাদের পারিবারিক যে একটা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর, বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ অশান্তি চলছে আমাদের। কাকে বলেছিল? আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে, আমাদের কাছেই এসে অভিযোগ করেছিলেন। আচ্ছা, কী জানিয়েছিলেন? অভিযোগটা বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে, যাতে মিটমাট করে দেওয়া যায়, সেই জন্যই উনি আমাদের কাছে এসেছিলেন, বলেছিলেন। মানে ছেলে বৌমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম কুমারজিৎ পান, সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি যে 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের যে কার্যকর্তা, পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, সে যেভাবে মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে? কত রক্তের খেলা হবে? এই যে অভিজিৎ রায়, সে বুথে এজেন্ট বসেছিল, বুথ সভাপতি আছে, বুথে এজেন্ট বসেছিল, এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার। সে তার গ্রামে পূজা ছিল, শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে। সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে। সেখানে এত হাসি খুশি একটা ছেলে, সে কিভাবে তার বডি পাওয়া যায়, তাকে কিভাবে মেরে দেওয়া হলো? এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক। পুলিশ চাইলে সব করতে পারে। আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ, আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ, মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না, সঠিক ব্যক্তিকে ধরুন। এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না। কি হয়েছে তদন্ত হোক, তদন্ত করে এর বিচার হোক, খুনিরা শাস্তি পাক, এটাই হচ্ছে আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ তা। কারা খুন করেছে বলে মনে হচ্ছে আপনাদের? অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে, কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। তাদের নামের তালিকা আমাদের কর্মীরা পুলিশের কাছে জমা দিয়ে দেবে। আমি এইমাত্র, তারা তৃণমূলের হবে, তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না।